আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো নখের পাশের চামড়া ওঠে কেন বা করণীয় কি। আমাদের এই নখের পাশে অনেক সময় চামড়া উঠে যায়, কেন ওঠে বা করণীয় কি, এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। চলুন জানা যাক। নখের উপরে বা আশেপাশে চামড়া ওঠা সাধারণ একটি সমস্যা। নখের পাশের চামড়া ওঠে কেন এবং কি করবেন এই বিষয়ে জানানোর চেষ্টা করব। নখের উপরে বা আশেপাশে চামড়া ওঠা সাধারণ একটি সমস্যা। চামড়া দুইভাবে উঠতে দেখা যায়। নখ যেখানে শুরু হয়েছে তার উপরের দিকে চিকন চিকন করে চামড়া উঠতে দেখা যায়। এই নখের উপরে চিকন চিকন চামড়া উঠতে দেখা যায়। এটা খুব ব্যথা হয়, জ্বালাপোড়া হয়। নখের পাশের চামড়া ওঠার এই সমস্যা ত্বক শুষ্ক হওয়ার কারণে হয় এবং কিছু ভিটামিনের অভাবে হতে পারে। এছাড়া নখের দুই পাশে যে চামড়া বের হয়ে থাকে তা অনেক সময় শক্ত হয়ে যায়। সেই অংশটুকু ম্যানিকিউর পেডিকিউর করার সময় কেটে ফেলা হয়। অতিমাত্রায় শুষ্কতার কারণে চামড়া শক্ত হয়ে যেতে পারে। ময়েশ্চারাইজার ব্যবহার না করার কারণে চামড়া ভারী হয়ে যেতে পারে। কিছু নিয়ম যদি আমরা মেনে চলতে পারি এই সমস্যা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। যেমন 1. নখের উপর চামড়া ওঠা প্রতিরোধে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়া ভিটামিন সমৃদ্ধ ওষুধ সেবন করা যেতে পারে। নখ, ত্বক ও চুলের সুরক্ষায় যে কম্বাইন্ড সাপ্লিমেন্ট আছে সেগুলো গ্রহণ করা যেতে পারে বা চিকিৎসকের পরামর্শ যা নখের আশেপাশে ত্বক ভালো রাখতে সহায়তা করবে। 2. নখের উপরে চামড়া উঠলে সেটি তুলে ফেলার জন্য কোনোভাবেই টানাটানি করা যাবে না। নেইল কাটার বা সিজার দিয়ে হালকা করে কেটে ফেলতে হবে। আমরা অনেক সময় আসি যে নিজে এরকম উঠাইতে থাকি, এটা করা যাবে না। তা না হলে ঘষা লেগে চামড়া ওঠার পরিমাণ বাড়তে পারে, রক্ত বের হতে পারে, ব্যথা লাগতে পারে, লাল হয়ে যেতে পারে, উপরের চামড়া কালচে ভাব দেখা দিতে পারে। 3. নখ ও ত্বকের যত্নে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। 4. হ্যান্ড স্যানিটাইজার যতটা সম্ভব কম ব্যবহার করা উচিত। 5. রাতে ভারী ও পুরু বা থিক ময়েশ্চারাইজার লাগাইতে হবে। 6. স্যাভলন রাসায়নিক জাতীয় পণ্য ব্যবহারে শুষ্ক ত্বক হয়ে যায়, তাই যতটা সম্ভব পরিহার করতে হবে। 7. দীর্ঘ সময় পানিতে হাত ডুবিয়ে কাজ করতে হলে গ্লাভস ব্যবহার করতে হবে। 8. কাপড় ধোয়া, বাসন ধোয়ার সময় সাবান, ডিটারজেন্ট ব্যবহারে যতটা সম্ভব গ্লাভস পরিধান এবং এই পরিধান করে কাজ করলে এই সমস্যার সমাধান অনেকটা কমে যাবে, আপনার এই সমস্যাটা কমে যাবে। 9. নিয়মিত নখ ও ত্বকের যত্ন নিতে হবে। নিয়মিত আপনার নখ এবং ত্বকের যত্ন নিতে হবে। হ্যালো বন্ধুরা, বেশ কয়েকটি অনুসরণ করলে, এই নিয়মগুলো অনুসরণ করলে আপনার নখের চারপাশে ওঠা কমে যাবে। সর্বোপরি যদি আপনার এই সমস্যা না যায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলেই অনেকটাই আপনার সমাধানে চলে আসবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।